সকলে বলুন মারহাবা। আল্লাহ তো গোপন, আল্লাহ তো নিরাকার, দেখবেন কিভাবে? ময়দানে মহাশরে আল্লাহ আল্লাহর হাবিবকে বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত রাখি, ফরিয়াদ করি, প্রার্থনা করি, রোজারি করি, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, জান্নাতে দিয়ে দাও। আল্লাহ আল্লাহর হাবিবকে বলবেন, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলে। নবীজি বলবেন, আমার উম্মত জান্নাতে যাবে না, আমার উম্মত জান্নাত চায় না। আল্লাহ বলবেন, দোস্ত আপনার উম্মতের জন্য আমি জান্নাত বানিয়েছি, ওরা জান্নাতে যাবে না তো যাবে কই? জান্নাত চায় না তো চাই কি? নবী বলবেন, তুমি কেমন কারিগর, একমাত্র আমি তোমাকে দেখেছি, তুমি কত সুন্দর, একমাত্র আমি তোমাকে দেখেছি। আমার উম্মতে ময়দানে মহাশরে এক নজর দেখতে চাই তোমারে, দেখা দাও খাসরে। যেরকম সুবহানাল্লাহ। আমার উম্মত ময়দানে মহাশরে এক নজর দেখতে চাই তোমারে, দেখা দাও খাসরে। আমার আল্লাহ সমস্ত পর্দা উঠিয়ে দিবে। মুসা নবী দেখতে চেয়ে বলছিলেন, রাব্বি আরনি, তোমার সাথে কথা কই, তুমি আমার সাথে কথা কও। মধ্যে 70,000 পর্দা। সুবহানাল্লাহ বলে। মুসা নবী আল্লাহর কথা শুনেন, আল্লাহ মুসা নবীর কথা শুনেন। মুসা নবী কথা বলে তুর পাহাড়ে, আল্লাহ কথা বলে আরশে আজিম থেকে। মধ্যে পর্দা হলো 70,000। একটা পর্দা হইতে একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। মুসা নবী দেখতে গিয়ে বলেছিলেন, রাব্বি আরনি। আল্লাহ বলছিলেন, লান তারানি, সম্ভব না। কিন্তু মুসা নবী আল্লাহকে দেখে নাই। কেন দেখে নাই? 70,000 পর্দার কারণে দেখে নাই। আখিরি নবীর উম্মত, সুবহানাল্লাহ বলেন, আখিরি নবীর উম্মত যদি হয়ে যাইতে পারেন, ইহকালও আল্লাহকে দেখবেন, হাসরেও দেখবেন। সমস্ত নুরানি পর্দা উঠিয়ে নিবে, এক নজর দেখা দিবে। এই দেখাতে উম্মত যে আল্লাহর দিকে তাকাবে, এই তাকানোতে লাখো লাখো কোটি কোটি বৎসর কেটে যাবে। কিসের বেহেস, কিসের দোজখ, খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। সেই আল্লাহ আজকের মাহফিলে না নাই? আমরা কেউ দেখতেছি? ছিলেন আল্লাহ গোপনের গোপন। কি ছিলেন? ছিলেন আল্লাহ গোপনের গোপন। আপন নূর হইতে নবী করিলেন সেজন। বন্ধুরে, আল্লাহ ছিলেন গোপন, গোপনের গোপন। ছিলেন আল্লাহ গোপনের গোপন। আপন নূর হইতে নবী করিলেন সৃজন। আরশ কুরসি লৌহ কলম নবীর নূরের ফসিনা নূরের নবী
শুইয়া আছে মদিনা নূরের নবী যারো শিলা পয়দা হলি যারো শিলা পয়দা হলি তারে কেন নূরের নবী মদিনা নূরের নবী আল্লাহ যখন ছিলেন একা নাকি ছিল কোনো সকা আল্লাহ যখন ছিলেন একা নাকি ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশ হতে চাই সুবহানাল্লাহ বলে কি হতে চাই আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশ হতে চাই আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা জোশ মারিল এশকের দরে আয় গো সময় যায় পর দরুদ নবী মুস্তাফা আল্লাহ বেলা যখন শেষ হইবে পারের তরি পাবে না সময় থাকতে মুর্শিদে ধরে পথে করে না সাধনায় জবান খোলে মাশাআল্লাহ দওয়ালা কোথায় রইলেন দয়াল নবী গো এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা নূরে পর্দা উঠায়া প্রাণ খোলে দওয়ালা আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা জোদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মদ জোরে কোন সুবহান বন্ধুরে তিনি কোন নবী আদম নবী হইতে ঈসা নবী 1,00,000 কমবে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন ওরা 24 ঘন্টা কেঁদেছেন কাঁদছেন নবী হওয়ার জন্য নয় জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য নয় পৃথিবীর গভর্নর হওয়ার জন্য নয় ওরা কাঁদছেন আর বলছেন
আল্লাহ তুমি কই 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 আমরা রে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা, আমরা রে নবী না বানাইয়া যদি আখিরি নবীর উম্মত বানাইতা আমাদের জীবন ধন্য হতো। আল্লাহ তুমি কই, আল্লাহ তুমি কই কই গো, নবী হয়েছি ধন্য হয় নাই, পয়গম্বর হয়েছি ধন্য হয় নাই। তোমার বন্ধু মুহাম্মদের উম্মত যদি হতে পারতাম আমাদের জীবন ধন্য হতো। ওরা নবী হয়ে কাঁদছেন, আখিরি নবীর উম্মত হওয়ার জন্য হইতে পারে নাই। বিনা দরখাস্তে বিনা ফরিয়াদে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করে আল্লাহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। আজকের মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে আবার বলুন আলহামদুলিল্লাহ। ঈসা নবী, আমার নবীজি দুনিয়াতে আসার 570 বছর আগে ঈসা নবী বিদায় হয়ে গেছে। ঈসা নবী বেশি বেশি কাঁদছে আমার নবীর উম্মত হতে। বন্ধুরে, মুহররমের চাঁদে কাদেরকে শহীদ করেছে, কাকে শাহাদাত বরণ করাচ্ছে? নবী বংশের ইমাম হুসাইন দুই ভাইকে নবীজি 2 রান মোবারকে বসাচ্ছে। গুনিয়াতুত আলেমিন কিতাবের 380 পৃষ্ঠায় লিখেছে, গাউসে পাকের লিখিত কিতাব, আকাশ পথে পাখি উঠতে পারে না, জনশূন্য ময়দান মানুষ চলতে পারে না, সূর্যের প্রখরতা বেড়ে গেছে। বিশাল বড় একটা বৃক্ষের শাখার নিচে নবীজি 2 ভাইকে 2 রান মোবারকে বসিয়া কথা বলতেছে। এমন সময় হুসাইনকে বলতেছে, ভাই হুসাইন, আমি রসুল যদি বিদায় হয়ে যাই, আমারও বর্তমানে কেউ যদি তোমাকে আঘাত করে, কেউ যদি তোমার উপর অত্যাচার করে, কেউ যদি অবিচার করে, তুমি কি করবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, না না ভাই, 1 নম্বরে ক্ষমা করে দেব, 2 নম্বরে ক্ষমা করে দিব, 3 বারের মাথার মধ্যে গাছের তলে, মাটির তলে, পাথরের তলে লুকাবে, ওখান থেকে বাকির করে আমি অ্যাকশন নিব। আমার নবীজি ডাইন হাত মোবারক হুসাইনের মাথায় মোবারকে রেখে বলেন, ভাই হুসাইন, আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশে 9 জন ইমাম জন্ম নেবে, 9 নম্বর ইমাম হবে গো ইমাম মাহিদি আলাইহিস সালাতু সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আজকে মুহররমের চাঁদ এসেছে, কারবালার চাঁদ উদয় হয়েছে। যেই সব গ্রামে, যেই সব মহল্লা, যেই সব মসজিদে মুহররমকে স্মরণ করবে, আওলাদে রাসূলকে স্মরণ করবে, তারা হুসাইনি মুসলমান। কোনো আমল যদি জীবনে না থাকে, ডাইরেক্ট যাবে জান্নাতে। যেসব মহল্লায়, যেসব গ্রামে, যেসব মসজিদে আওলাদে রাসূলকে স্মরণ করে নাই, পাহাড়ের সমান আমল করবে, বিনিময় যাবে জাহান্নামে। ইয়াজিদি মুসলমান হলো জাহান্নামী, হুসাইনি মুসলমান হলো জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। হুসাইনের বংশ থেকে 9 জন ইমামের জন্ম। বর্তমান পৃথিবীতে যারা ইমামতি করে, আওলাদে রাসূলকে যারা স্মরণ না করে, আওলাদে রাসূলের মহব্বত যাদ অন্তরে না আছে, না থাকবে, এদের পিছে নামাজ পড়া জায়েজ হবে না, পড়লে হবে গুনাহ। কারণ এরা ইয়াজিদের উত্তরসূরি। কার উত্তরসূরি? জোরে বলুন, কার উত্তরসূরি?
হোক মুফতি সাহেব, হোক মুহাদ্দিস, হোক মুফাসসির, হোক হাফেজ সাহেব, হোক হাজী সাহেব, হোক বক্তা সাহেব, হোক পীর সাহেব, এরা এজিদের উত্তরসূরি, এরা জাহান্নামী। পরক্ষণে আমার নবীজি ভাই হাসাইনের মাথায় মোবারকে হাত রেখে বলে, হাসাইন আমি যদি চলে যাই তুমি কি করবে? ইমাম হাসাইন বলেছেন, 1 নম্বরে ক্ষমা করে দেব, 2 নম্বরে ক্ষমা করে দেব, 3 নম্বরে ক্ষমা করে দেব। 4 বারের মাথার মধ্যে নম্রতা, ভদ্রতা, প্রেম ভালোবাসা দিয়ে আমি তাকে কন্ট্রোল করার চেষ্টা করব। আমার নবীজি হাত মোবারক হাসাইনের মাথায় রেখে বলতেছেন, আমি তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশের মধ্যে এমন একটা মানুষ জন্ম নিবে, কিয়ামতের আগ পর্যন্ত ইসলাম যার মাধ্যমে জিন্দা থাকবে, তিনি হবে আব্দুল কাদের জিলানী। জোরে কোন সুবহানাল্লাহ। মাথা মোবারকে হাত রেখে নবীজি বলেছিলেন, তোমার বংশের মধ্যে 9 জন ইমাম জন্ম নিবে। 9 নম্বর ইমাম হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু সালাম। হাসাইনের মাথা মোবারকে হাত রেখে বলেছিলেন, তোমার জন্য দোয়া করে যাই, তোমার বংশে এমন একটি মানুষ জন্ম নিবে যার মাধ্যমে পশ্চিম আকাশে সূর্যোদয় হওয়ার আগ পর্যন্ত ইসলাম জিন্দা থাকবে। ওই মানুষটা হবে বড় পীর আব্দুল কাদের জিলানী। বন্ধুরে, আওলাদে রাসূলকে ভালোবাসলে কি পাওয়া যায়? আওলাদে রাসূলকে স্মরণ করলে কি পাওয়া যায়? আওলাদে রাসূলের পক্ষে আসলে কি পাওয়া যায়? ঈসা নবী 4 জন সম্মানিত নবীর মধ্যে একজন, যাকে আল্লাহ ইনজিল কিতাব দিয়েছিলেন। ঈসা নবী মুআবিয়ার ছেলে ইয়াজিদে দামেস্কের গভর্নর পদ লাভ করে আওলাদে রাসূলকে কারবালার প্রান্তরে শহীদ করেছেন, শাহাদাত বরণ করেছেন। যেখানের গভর্নর হয়ে ওইখানে আগমন হবে ইমাম মাহদি আলাইহিস সালাতু সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানে ঈসা নবী আসমান থেকে, ঈসা নবী বর্তমানে আসমানে আছে, ঈসা নবী আসমান থেকে আসরের নামাজের টাইমে দামেস্কের মসজিদের কাছে অবতরণ করবে। অবতরণ করার পরে ইমাম মাহদির হাতে বায়াত গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। বায়াত গ্রহণ করার পরে 40 থেকে 45 বছর রাষ্ট্র পরিচালনা করবেন। তারপরে তিনি ইন্তেকাল করবেন। আওলাদে রাসূলের হাত মোবারকে হাত রাখার কারণে ঈসা নবীর মর্যাদা কি হবে, সম্মান কি হবে? ও হুসাইনি মুসলমান, ঈসা নবীর শান ও মান কি হবে শুনেন। আওলাদে রাসূলের হাত মোবারকে হাত রেখে আওলাদে রাসূলের ভালোবাসা অন্তরে রাখবে। রাখার বিনিময়ে আমার নবীজির রওজা মুবারকের পাশে 2 জন সম্মানিত সাহাবী হযরতে আবু বকর ওমর শুয়ে আছে। 2 জনের মধ্যে সেন্টারে একখান জায়গা খালি আছে। ওই জায়গাটার মধ্যে ঈসা নবীকে দাফন করা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, আওলাদে রাসূল ইমাম হুসাইন সহ 72 জন আওলাদে রাসূল কারবালার প্রান্তরে শহীদ হয়েছেন কেন? শাহাদাত বরণ করেছেন কেন? তার কারণ কি? ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি মাদারের জন্য বোয়াতে মুজজায় অধ্যায় লিখেছে, আমার নবীজি একটানা 40 বছর। কত বছর? জোরে বলেন কত বছর? একটানা 40 বছর চক্ষু মুবারকে ঘুম দেয় নাই, বিছানাতে পেট মুবারক লাগাই নাই, পেট ভরে নবীজি খাই নাই। এই 40টি বছর কেটে গেল,
24 ঘন্টা কাঁদছেন আর বলছেন রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি। বলুন ইয়া রাসূলুল্লাহ। শুধু নবীজি উম্মতের জন্য কেঁদেছেন। উম্মত রে, নবী কি করছেন উম্মতের জন্য? উম্মত করে কি? নবী করছেন কি? আমরা করি কি? একটানা 40 বছর তিনি ঘুমান নাই, চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, বিছানাতে পেট মুবারক লাগাই নাই, পেট ভরেও তিনি খাই নাই। একদিন এশার নামাজের পরে হুজরাখানার ভিতরে উম্মতের গুনাহ স্মরণ করে নবী কাঁদতেছেন। কাঁদতে 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 চক্ষু মুবারকগুলি একটু লাল বর্ণের হয়ে গেছে, হাইকায় একটু তন্দ্রার ভাব এসেছে। চাদর মুবারকটা টান দিয়ে নবীজি বিছানাতে শুয়ে গেছে। শুইতে দেরি হই আমার আল্লাহ ডাকদা কয়, জিবরাইল তুমি কই? জিবরাইল তুমি কই? কই তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু ঘুমাচ্ছে। বন্ধুরে গিয়ে জিজ্ঞেস করো, বন্ধু যে ঘুমাইছে উম্মতের খবর রাখছিনি। এই মুসলমান, 40 বছর ঘুমাই নাই, চক্ষু মুবারককে ঘুম দেয় নাই, উম্মতের কথা স্মরণ করে কাঁদতে 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 চক্ষু মুবারকগুলি লাল বর্ণের হয়ে গেছে, একটু তন্দ্রার ভাব এসেছে। চাদর মুবারকটা টান দিয়া নবী শুইতে দেরি হয়। আল্লাহ জিবরাইলকে ডাকদা কই যাও, যাইয়া জিজ্ঞেস করো বন্ধুরে ঘুমাইছে যে উম্মতের খবর রাখছিনি। নবী তো ঘুমাই নাই, ঘুমাই নাই, ঘুমাই নাই। জিবরাইল আসিয়া ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি যে ঘুমাচ্ছেন গো নবী, আপনার উম্মতের খবর রাখছেননি। আমার নবী চাদর মোবারকটা ফালাইয়া হুজরাখানা ছেড়ে দিন চলে গেল মসজিদে নববীর পাশে। যাইয়া দোকান বানাইয়া ডাক দিয়ে আল্লাহ তুমি কই? কই কই? আমি তো ঘুমাই নাই গো আল্লাহ, আমি আমার উম্মতের জন্য 40টি বছর কেঁদেছি। আজকে কাঁদতে কাঁদতে আমার চক্ষু মুবারকগুলি লাল বর্ণের হয়ে গেছে, সামান্য তন্দ্রার ভাব এসেছে। আমি চাদরটা টান দিয়ে একটু শুইছি, তুমি জিবরাইলকে পাঠিয়ে জানতে চেয়েছো আমি যে ঘুমাইছি উম্মতের খবর রাখছিনি। আল্লাহ তুমি কই? আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছো। আল্লাহ তুমি কই? আমার উম্মতের গুনাহ তুমি মাফ দিছনি। মাফ দিবানি, দিছনি। আল্লাহ হাও কয় না, নাও কয় না, ভালো কয় না, মন্দ কয় না। নবী কো উম্মত রে, নবী ডাক ডাকো আল্লাহ তুমি শোনো, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের গুনাহ তুমি মাফ না দিবা ততক্ষণ পর্যন্ত আমি খুঁজরায় আসবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এখান থেকে নবী চলে গেলেন মক্কার মসজিদে নববী হইতে 2-3 কিলোমিটার দূরে একটা পাহাড়ের কিনারে পর্বতের মধ্যে গিয়ে নবী 3 দিন 3 রাত্র সেজদায় পড়ে কাঁদতেছে। নিজের জন্য কাঁদে নাই, নিজের পরিবারের জন্য কাঁদে নাই, পরিজনের জন্য কাঁদে নাই, নবী কাঁদতেছেন উম্মতের জন্য। হায় খাই সিদ্দিক আকবর চলে গেল মসজিদে নববীতে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিত হযরতে সিদ্দিক আকবর মসজিদে নামাজ পড়তে চলে যাইতো। যায়া দেখতো নবীজি মিম্বরে বসে আছে, মসজিদরা আলোকিত হয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত্র চলতেছে ও সাবরের মুসলমান, 3 দিন 3 রাত্র
বলতেছে সিদ্দিক আকবর মসজিদে যাইতেছে, মিম্বর খালি, আজান ঠিক আছে, নামাজ ঠিক আছে, কিন্তু নবী নাই মসজিদে। নবী সারা ভালো লাগে না, না না না, নবী সারা ভালো লাগে না। সিদ্দিক আকবর ডাক দেখো আলী রে, নবী তো মসজিদে নাই, নাই নাই নাই, নবী গেল কোথায়? নবী সারা ভালো লাগে না। আলীরে লইয়া নবী ঘুরতে, সিদ্দিক আকবর ঘুরতেছে মদিনার অলিতে গলিতে, কিন্তু নবীর কোনো সন্ধান পাইতেছে না। 3 দিন পরে যাইয়া দেখি একটা পাহাড়ের চূড়ার মধ্যে, পাহাড়ের কিনারের মধ্যে একটা বালক বসে বসে কি যেন ভাবতেছে। এই বালকটারে ডাক দেখো, ও ভাই রে, তোমার বাড়ি কই, কোথায় থেকে এসেছ, এখানে তুমি কি করতেছ? এই রাস্তা দিয়ে আমার নবীরে যাইতে দেখছুনি, আমার নবীরে তুমি দেখছুনি? বালকটা ডাক দেখো, নবীরে আমি দেখি নাই, নবী আমি চিনি নাই, আমি মেটরা কাল মেট চড়াই, উর্দম্বা মহিষ গরু, আমি ছাগল, এই জংলার ঘাস খাওয়াই, নদীর পানি খাওয়াই, ওরা জংলার ঘাস খাই, নদীর পানি খাই। আজ 3 দিন চলতেছে, একটা পশু, একটা মহিষ, একটা দুম্বা, এক জংলার ঘাসে মুখ দেয় নাই। আজ 3 দিন চলতেছে, নদীর পানিতে ওরা মুখ দেয় নাই। এরা এক দৃষ্টে তাকিয়ে আছে, হায় খায়। আজ 3 দিন চলে গো, 3 রাত্র চলে গো, ওরা কোনো খানা খায় নাই, ওরা জংলার ঘাসে মুখ দেয় নাই, নদীর পানিতে মুখ দেয় নাই। এমনকি আমার 3 দিন চলতেছে, প্রস্রাব পায়খানার কোনো ব্যাখ্যায় নাই, আমার মুখ দিয়ে থুতু আসে নাই, ঘুমের কোনো খবর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কারণটা কি জানেননি? সিদ্দিক আকবর ডাক দেখো, ভাই কারণটা কি? এই পাহাড়ের কিনারে পর্বতের মধ্যে একটা মানুষ 3 দিন ধরে সেজদায় পড়ে কাঁদতেছে। 3 দিন 3 রাত্র চলে যাচ্ছে, সেজদায় পড়ে কাঁদতেছে। তুমি কে, তোমার বাড়ি কই, পরিচয় দাও না আমারে। জীবনে কত মানুষ দেখেছি আমি, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর, তুমি সুন্দর, নিখিলের চির সুন্দর, আমার মোহাম্মদ রাসূল। বলুন ইয়া রাসূলুল্লাহ। বালকটা ডাক দেখো, তুমি কে, তুমি কে গো, কোথায় থেকে তুমি এসেছ? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আমি নবীর প্রথম সাহাবী, আমার নাম সিদ্দিক আকবর। উনি হলো নবীর 4র্থ সাহাবী, শেরে খোদা মাওলা আলী। আজ 3 দিন চলে নবীরে মসজিদে পাই নাই, মসজিদরা অন্ধকার অন্ধকার, ঝাপসা ভাব দেখা যায়। হায় খাই, যেই মানুষের মায়ায় পড়ে পশু পাখি খানা ফানি ছেড়ে দিছে, এই বালকের চোখের ঘুম হারাম হয়ে গেছে, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে, থুতু বন্ধ হয়ে গেছে। আলিও আলিও আলিও, মন বলতেছে দিনের নবী সারা তিনি আর কেহ না। সিদ্দিক আকবর খবর পাইয়া আলীরে গেল সঙ্গে লইয়া, যাইয়া দেখে নবী সেজদায় পড়ে কাঁদতেছে। আবু বকর ডাক দেখো, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ,
এক সেকেন্ডের জন্য যদি আপনাকে না দেখি আমি আবু বকরের ভালো লাগে নাই। নবী 3 দিন চলতেছে মসজিদের ভিতরে আপনারে আমরা পাই নাই। বেলাল যখন আজান দিত দৌড়ে আমরা মসজিদে আইতাম, আয়া দেখতাম আপনি মিম্বরে বসে আছেন, মসজিদরা আলোকিত গো নবী। আজ 3 দিন 3 রাত্র চলতেছে মসজিদে নবী নাই, আপনি এখানে সেজদায় পড়ে কাঁদতেছেন কেন? আমি আবু বকর এসেছি, একটু সের মোবারকটা উত্তোলন করুন, আমার দিকে একটু লক্ষ্য করুন। কিন্তু নবী কোনো কথা কয় না, কোনো সাড়া দেয় না। সিদ্দিক আকবর ডাক নবী গো, নবী গো, নবী গো, আমি বুঝতে পেরেছি আপনি আপনার নিজের জন্য কাঁদেন নাই, নিজের পরিবার পরিজনের জন্য কাঁদেন নাই, আপনি কাঁদতেছেন আপনার উম্মতের গুনাহ মাফের জন্য। উম্মত রে কি জবাব দিবি নবীজির আদালতে, ময়দানে মাহশরে? 5 ওয়াক্ত নামাজে সাজদা দিয়েছো আল্লাহকে, রোজা রেখেছো আল্লাহর উদ্দেশ্যে, হজ করেছো আল্লাহর উদ্দেশ্যে, কবর হাসর মিজান ফুলচেরা সর্বগাঠে গেলে পাইবা তোমরা আমার নবীরে। কি জবাব দেবে নবীজির আদালতে? সিদ্দিক আকবর ডাক নবীজি একটু সের মোবারকটা উত্তোলন করুন, আমার দিকে আপনি লক্ষ্য করুন। নবী কোনো কথা কয় না। আমার সিদ্দিক আকবর ডাক নবী বুঝতে পেরেছি আপনার নিজের জন্য আপনি কাঁদেন নাই, আপনি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি গো নবীজি, সমস্ত পৃথিবীর নেক যদি এক পাল্লা রাখা হয়, সমস্ত পৃথিবীর আমলকারের আমল যদি এক পাল্লা রাখা হয়, সত্যবাদের সত্য যদি এক পাল্লা রাখা হয়, আপনি নবীর পাক জবানে ঘোষণা দিয়েছেন আমি আবু বকরের সমতুল্য হবে না। আমার জীবনে যা কামাইছি গো নবীজি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য দিয়ে দিছি। আপনি কাঁদবেন না, আপনি সের মোবারক তুলুন, আমার দিকে লক্ষ্য করুন। আমার নবী কোনো কথা কয় না। উম্মত রে এই মুহররমের চাঁদের 10 তারিখ ইমাম হুসাইন সহ 72 জন আওলাদের রাসূল শাহাদাত বরণ করার কারণ কি? জীবন কুরবানি করার কারণ কি? একটা কুরবানি হয়েছে জিলহজের চাঁদে, আরেকটা কুরবানি হয়েছে রে মুহররমের চাঁদে। খুব মনোযোগ ও মুসলমান, হুসাইনি মুসলমান হয়ে থাকবেন, হুসাইনি মুসলমান হয়ে মরবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। যদি কোনো আমল না থাকে তবু জান্নাতে যাবেন। ইয়াজিদি মুসলমান হয়ে যদি পাহাড়ের সমান আমল নিয়ে যান জাহান্নামের লাকড়ি হবেন। হায় খাই সিদ্দিক আকবরের কান্না শেষ। সিদ্দিক আকবর আরজি রাখলো, নবী কোনো কথা কয় না, কোনো সাড়া দেয় না। আলী ডাক দিয়ে নবী গো, নবী গো, নবী গো, আমি আপনার কন্যা নবী নন্দিনী মা ফাতেমার স্বামী আসাদুল্লাহ গালেব। ও নবী গো, আমি হাসাইন হুসাইনের বাবা। আমার মতো গরিব সাহাবী আপনার সাহাবীদের মধ্যে কেউ নাই। 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে নাই। হাসাইন হুসাইন যদি আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকাইছে, 3 মাসের অনাহার থেকে শান্তি পেয়েছে। যেরকম সুবহানাল্লাহ। আজকে তারা 3 দিন যাবত তারা কাঁদতেছে, ফাতেমাও কাঁদতেছে। গো নবীজি আপনি কেন কাঁদেন? একবার মাথা মোবারক তুলে আমার সাথে কথা বলেন। আমার নবী কোনো কথা কয় না, শুধু উম্মতের জন্য কাঁদতেছে। নবী শুধু উম্মতের মায়া কাঁদতেছে।
উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছে। আলী ডাক ডাকো বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের গুনাহ মাফের জন্য কাঁদতেছেন। আমি কথা দিছি গো নবীজি, আমি আলীর জীবনে যা কামাইছি সব আপনার উম্মতের গুনাহ মাফের জন্য দান করছি। জোরে করছে দোহাই লাগে নবী আপনি কাঁদবেন না। আপনি শের মোবারক উত্তোলন করে একবার তাকান। মাওলা আলীর কান্নায় নবী শোনে না, মাওলা আলীর সাথে নবী কোনো কথা কয় না। শেষ পর্যন্ত সিদ্দিক আকবর ডাক দিছে, আলী রে, আলী রে, আলী রে, হে নবীর একমাত্র নিতে পারবে নবী নন্দিনী মা ফাতেমা। ফাতেমা ছাড়া ওনারে কেউ নিতে পারবে না। চল আমরা ফাতেমার কাছে চলে যাই। মা ফাতেমার কাছে যখন খবর দিছে, মা ফাতেমা দৌড়ি পর্বতের মধ্যে চলে গেছে। যায়া দেখে মায়ার নবী সেজদায় পড়ে কাঁদতেছে। ফাতেমা ডাক দেখো, আব্বুজি দিনে যদি দুই একবার আপনি আমারে না দেখছেন আপনার ভালো লাগছে না। আমি ফাতেমা যদি না দেখছি আমারও ভালো লাগছে না। হাসাইন কান্দে নানা কই, হুসাইন কান্দে নানা কই কয়া আপনি এখানে সেজদায় পড়ে কান্দেন কেন? আমার সাথে চলুন। হাসাইন কাঁদতেছে, হুসাইন কাঁদতেছে। উম্মত রে, ফাতেমার ডাকে নবী সাড়া দেয় না, ফাতেমার ডাক নবী শুনে না, শুধু উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। ফাতেমা ডাক দেখো, আব্বা বুঝতে পেরেছি আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন, গুনাহ মাফের জন্য। আমি কথা দিছি আমি ফাতেমার জীবনে যা কামাইছি সব আপনার উম্মতের গুনাহ মাফের জন্য দান করছি। তবু আপনি শের মোবারক তুলুন, আপনি কান্দা বন্ধ করুন, আমার সঙ্গে চলুন। নবী কোনো কথা কয় না। ফাতেমা ডাক দেখো, আল্লাহ তুমি কই কই কই? সমস্ত সৃষ্টি চাই তোমার সন্তুষ্টি, তুমি চাও আমার বাবার সন্তুষ্টি। আমার বাবা এত কান্দা কাঁদতেছে, তোমার কি মায়া লাগে না? আসমান কান্দে, জমিন কান্দে, পাহাড় কান্দে, সাগর কান্দে, নদী কান্দে, জঙ্গলার পশু পাখি কান্দতেছে গো আল্লাহ। আমার আব্বারে বলে দাও আমার সঙ্গে চলে যাইতো। আল্লাহও ভালো মন্দ কোনো কিছু কয় না। এইবার ফাতেমা ডাক ডাকো, বুঝতে পেরেছি আব্বাজি আপনি শের মোবারক তুলবেন না। আমি বুঝতে পেরেছি, আমি কথা দিছি গো আব্বাজি আমার দুই সন্তানকে তোমার উম্মতের গুনাহ মাফের জন্য কুরবানি দিছি। আল্লাহ ডাক দেখো, বন্ধু আর কাঁদতে হবে না, যা চাওয়ার ছিল তা পেয়েছি, যা চেয়েছিলাম তা পেয়েছি, আর কাঁদতে হবে না। শের মোবারক উত্তোলন করেন। আপনি ফাতেমার নিয়ে হুজরাখানা চলে যান। নবীজি শের মোবারক উত্তোলন করে ডাক দেখো, ফাতেমা করলি কি, করলি কি? আমার দুই ভাইয়েরে তুই কেন কুরবানি দিলি? ফাতেমা মনে কোনো কষ্ট নাই, কোনো ব্যথা বেদনা নাই। আপনার উম্মতের মায়া, আমার দুই ভাই দুই সন্তানকে কুরবানি করতে পেরে আমি ফাতেমার জীবন ধন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ফাতেমাকে লইয়া নবীজি গেল বাড়িতে। এবার হাসাইন দৌড়ি আসছে, হুসাইন দৌড়ি আসছে। দুই ভাই দুই দিকে এসে বসে গেছে। নানা গো, নানা গো, আজ 3 দিন 3 সপ্তাহ চলতেছে গো নানা ভাই,
ঘরে কোনো খানা পানি নাই, খিদার যন্ত্রণা সইতে পারি না। আপনার চেহারা মোবারকের দিকে তাকাইলে আমরার খিদা নিবারণ হয়ে যেত। অনাহারে ছটফট করতেছি, আমরারে ফালাইয়া গিয়েছিলেন কোথায়? নবী ডাক দিয়া টান্দা কাছে নিয়ে হাসাইনকে দুইটা ঠোঁটের মধ্যে চুমা দিছে, হুসাইনকে গলার মধ্যে চুমা দিছে। হাসাইন ডাক দেখো, আম্মাজি তোমার আব্বুর বিচার বেশি ভালো না। তোমার আব্বু আমরা দুই ভাইকে দুই নিয়তে সম্মান করেছে। ফাতেমা ডাক দেখো, আব্বাজি আপনার মতো ইনসাফগার বিচারপতি কি দুনিয়াতে আর আসবেনি? হাসাইন বলছে কি, নবী ডাক দেখো, ফাতেমা 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 এক বেদ যদি কইতে চাই তুমি চোখের পানি রাখতে পারবে না। ফাতেমা কো কি আব্বা কি? আমার উম্মতের মধ্যে এক দলে আমার ভাই হাসাইনকে খিরা চূর্ণ বিষ খাওয়াইয়া বিদায় করবে। খিরা চূর্ণ বিষ যেখান দিয়া পান করবে ওই জায়গাতে লাগলে মুখটা পচে যাবে। আমার ভাই হাসাইনের ঠোঁটে চুমা দিছি গো মা, এই কারণে খিরা চূর্ণ বিষ আমার ভাইয়ের মুখের কোনো ক্ষতি করতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাই হুসাইনের গলার মধ্যে চুমা দিয়েছি। উম্মতের মধ্যে একদলে শিরুচ্ছেদ করবে, গলা দিয়া ছুরি চালাবে। আমার ভাইকে শিরুচ্ছেদ করবে, শহীদ করবে। আমি গলার মধ্যে চুমু দিয়েছি গো মা। কিয়ামতের আগ পর্যন্ত খিরার চুলি চালাইবে, কিন্তু আমি নবীর চুমা মোবারক থাকার কারণে আমার ভাইয়ের গলা কাটবে না। জোরে কোন সুবহান। সে নবী চাই কি চায় না? হাত তুলে দেখান, নবী চাই কি চায় না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শহীদে কারবালা, নারে হায়দারি, নারে হায়দারি। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। নবী ডাক ডাক ভাই হুসাইন, ভাই হাসাইন, তোমার আম্মু আমার উম্মতের গুনাহ মাফের উদ্দেশ্যে তোমরা দুই ভাইকে কুরবানি দিছে। তোমরা দুই ভাই রাজি নি? হাসাইন কো নানা ভাই আমিও রাজি, হুসাইন কো আমিও রাজি। এই পৃথিবীতে এমন কোন নাতি আসেনি নানার বাড়ি বেড়াইতে আসলে নানা বলবে আমার নবীর ভালোবাসায় আমি তোমারে কুরবানি দিব। নাতি থাকবো নি নানার বাড়ি? নাতি কইব জীবনের বিদায় নিলাম, আর কোনোদিন আসবো না তোমার বাড়ি। এই কুরবানি হইরি চাপুরের মুসলমান। এই মুহরমের চাঁদের 10 তারিখ মুআবিয়ার প্রতি ইয়াজিদের চক্রান্তে কারবালার যুদ্ধটা ছিল সত্য এবং মিথ্যার লড়াই। কারবালার যুদ্ধ ছিল আনুগত্যের বিষয়। ইয়াজিদে বলছিল হুসাইনকে ইয়াজিদের আনুগত্য করার জন্য। হুসাইন বলছিল, ইয়াজিদ তুই মিথ্যার পক্ষে, তুই কুফরির পক্ষে। তোর কাছে সত্য কোনোদিন সিলিন্ডার করতে পারে না, তোর কাছে সত্য কোনোদিন আত্মসমর্পণ করবে না, বরঞ্চ তুই আমার কাছে বায়াত গ্রহণ কর। ইয়াজিদের কথা না মানার কারণে আওলাদে রাসূল ইমাম হুসাইন বলছেন, ইয়াজিদ রে, সত্য কোনোদিন মিথ্যার কাছে সিলিন্ডার করে না, প্রয়োজনে আমি জান দেব কিন্তু ঈমান দিব না। জোরে করে আল্লাহু আকবার। এখান থেকে লম্বা সূরা ঘটনা, এখান থেকে শুরু হয়ে গেল শত্রুতামি, ইয়াজিদের দুশমনি শুরু হয়ে গেল। লম্বা সূরা ঘটনারে বন্ধু, হায় খায় গাদের হোমের ঘটনার পর থেকে দুশমনি শুরু হয়ে গেছে। আব্বাসী এবং উমাইয়া দুইটা গোত্র মুসলমানকে শাসন করেছে। আমার নবীজির একটা হুকুমকে
অমান্য করার কারণে ১৬ লক্ষ সাহাবীর সমাগমে নবীজি বলছিলেন গাদিরে হোমে আজ থেকে ইসলামের প্রতিনিধিত্বের দায়িত্বভার অর্পণ করলাম শেরে খুদা আলীর কাছে, তোমরা আলীর অধীনস্থ হয়ে চলবে। দুইটা গোত্র অমান্য করেছে, একটা হলো উমাইয়া আর একটা হলো আব্বাসী। উমাইয়া বংশের মধ্যে জন্ম নিছে হারের, মুয়াবিয়া, ইয়াজিদ ও বন্ধুরে আবু সুফিয়ান। এই 4 জনের জন্ম হয়েছে উমাইয়া বংশের মধ্যে। উমাইয়া এবং আব্বাসী। উমাইয়ার রাষ্ট্র পরিচালনা করছে 89 বৎসর, আব্বাসীরা করছে 508 বৎসর। এই 597 বৎসরের ভিতরে ওরা মুসলমানকে শাসন করেছে। ওখান থেকে মারামারি শুরু হয়ে গেছে। শাসন করতে গিয়ে নবী বংশের 12 জন ইমামের মধ্যে 11 জন ইমামকে তারা মারছে। একজন ইমাম গায়েব হয়ে গেছে, উনি আসতেছে 100 নিবিড় বন্ধু। ওনাম ইমাম মাহিদি আলাইহিস সালাতু সালাম। ওনার আমলে ইয়াজিদের বংশ পৃথিবীতে থাকবে না, শুধু সুন্নি মুসলমান থাকবে, শুধু হুসাইনি মুসলমান থাকবে। খুব মনোযোগ দেন, গভীর মনোযোগ। এইবার ইমাম হুসাইনকে যদি ধরতে হয় আগে হাসাইনকে সরাইতে হবে। হাসাইনকে সরাইতে গিয়া একবার বিষ খাওয়াইলো, মরে নাই। 2 বার বিষ খাওয়াইলো, মরে নাই। 3 বারের মাথার মধ্যে ছায়াদারে দিয়া হীরা চূর্ণ বিষটা যখন মিশাইয়া দিছে, ডুবডা গেলতে দিরি খুই হাসাইনের চক্ষু বড়গুলি নীল বর্ণের হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়। ডাক যায়েদ, তুই করলি কি? আমারে তুই কি খাওয়াইলি? আমি তো সইতে পারতেছি না, আমার কলিজাটা টুকরা টুকরা হয়ে যাইতেছে। আমার ভাই হুসাইন কু বাইরে তাড়াতাড়ি খবর দে। আমার মন বলতেছে আমি আর বেশিক্ষণ থাকবো না। আমার ভাই হুসাইন রে ডাক দে। ভাই হুসাইন চলে এসেছে। আইসা দেখে ভাইয়ের চেহারাটা মলিন হয়ে গেছে, চক্ষু মোবারকগুলি নীল বর্ণের হয়ে গেছে। ভাইয়ের গলায় ধরে ভাই কান্দে, বোনের ভাই বাইরে আমার সোনার সান, গোনের ভাই 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 রে, বাইরে আমার সোনার সান মনে। কে তোমার খাওয়াইল জোহর, বাঙ্গিল ফাঁসানি, ভাই ভাই রে, বাইরে আমার সোনার চান। হুসাইন ডাকো, ভাই কে তোরে কি খাওয়াইছে? খবরটা আমার দামি, তার প্রতিশোধ নেব। হাসাইন ডাকো, নানা ভাই ডাকতেছে, আমার আব্বুজি ডাকতেছে, আমার মা ডাকতেছে। প্রতিশোধ নেওয়ার সময় আমার হাতে নাই রে ভাই। আমি বিদায় হয়ে যাই। কাশেম রে, আমি তোমার খাতে সইপা গেছি। আমার সন্তান কাশেম রে তুমি দেখা রাখো। এই কথা কইয়া গো ভাই, আমার পরে কিন্তু তোমার ভালো আসতেছে, তুমি সতর্কতাই করে ভাই, খাইলে তোমার মায়েরা ভালাইব। এই কথা কইয়া ইমাম হাসাইন শহীদ হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। লম্বা চূড়া ঘটনা। হাসাইন বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেল। এবার হুসাইন ডাকো, বাইক চলে গেছে, আমার এতিম বানাইয়া রেখে গেছে। আমি মারামারি কাটাকাটি ফিটাফিটি যাইতাম না, নবীর বংশ শেষ হয়ে যাবে। হায় খায় আমি আমার নানা ভাইয়ের কাছে চলে যাব। মদিনাতুল মুনাব্বারা আমার জীবনটা আমি কাটাবো। হুসাইন চলে গেছে নবীজির রোজা মুবারকের পাশে। এইবার কুফা থেকে চিঠির পর চিঠি আসতেছে। ইয়াজিদ বাহিনী কুফার গভর্নরকে লাগাই দিছে। হায় খায় তুমি বলো, ইয়াজিদ বাহিনী তোমাদের উপর অত্যাচার ও বিচার করতে
করতেছে। এই কথা কইলে হুসাইন মদিনা ছেড়ে কুফায় আসবে, কিন্তু মদিনা থাকলে মারতে পারবো না, কারণ উম্মতের হায়াত নবীর খাতে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। মনোযোগ করে বন্ধু, গভীর মনোযোগ। এইবার 1 থেকে 150 চিঠির মধ্যে এসে গেছে। হুসাইন আর মদিনায় থাকতে পারতেছে না। হুসাইন ডাক ডাক, নানা ভাই 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 ভাই, পৃথিবীর কোনা কোনা হইতে লাখো লাখো নরনারী তোমার উম্মতেরা তোমার রোজা মুবারকে আসবে জিয়ারত করিতে, সব কিছু ছাড়তে রাজি হবে, কিন্তু আপনার রোজা মুবারক তারা ছাড়বে না। সবাই চলে যাইতে মন চাই, আমার মন চায় না, আমি মদিনা ছেড়ে কুফাতে যাব না। 2 চোখের পানি ছেড়ে কান্দে, আখিরি সালাম ও হে নানা জান, তোমার হুসাইন যাইবো নানা কারবালার ময়দান। আখিরি সালাম ও হে নানা জান, তোমার হুসাইন যাইগো নানা কারবালার ময়দান। এই কথা বলে বিদায় হলো। ইমাম হুসাইন চলে গেল মক্কায়। মক্কায় থাকবে, কুফাতে যাবে না, কারবালা যাবে না, যুদ্ধ তারা করবে না। কিন্তু একের পর এক চিঠি আসতেছে, ইয়াজিদ বাহিনী কুফানির ইমানদার মুসলমানের উপর অত্যাচার করতেছে। সত্য কোনোদিন মিথ্যার কাছে সিলিন্ডার করে না, জান দিবে মাগার ইমান দিবে না রে মুসলমান। আওলাদে রাসূল জান দিবে, ইমান দিবে না। সত্য মিথ্যার লড়াই হলো কারবালার যুদ্ধ। ইসলাম জিন্দা হুদা হ্যাঁ হার কারবালা কি বাদ। আওলাদে রাসূল শহীদ হয়েছে, ইসলামকে জিন্দা রেখে গেছে। আপনি আমি উম্মতে মুহাম্মদি হতে পেরেছি, আমাদের জীবন ধন্য হয়ে গেছে। বন্ধু মনোযোগ, এইবার হুসাইন মক্কা ছেড়ে দিবে। মুসলিম বিন আকিল চাচাতো ভাই বলতেছে, ভাই তুমি যাইও না। ওরা বলছে বায়াত হবে। ঘটনা কি সত্য না মিথ্যা আমি যাব আগে, আমি জাস্টিফাই করব, তোমার বায়াত আমি তাদেরকে করাবো। যদি তারা বায়াত গ্রহণ করে আমি তোমাকে চিঠি দিব, আমার চিঠি না পাওয়া পর্যন্ত তুমি মক্কা ছাড়বে না। মুসলিম বিন আকিল রওনা হয়ে গেল। ওনার 2 সন্তান ছোট্ট ছোট্ট, মুহাম্মদ আর ইব্রাহিম। ওরা বলতেছে আব্বুজি ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করতে হলে আমরা করব, জান দিতে গেলে আমরা দেব, শহীদ হইতে হলে আমরা হব। যখন আল্লাহু আকবার। এই 2টা ছেলেকে কুফাতে ঢুকলো। লম্বা চূড়া ঘটনা। একজন প্রেমিক, নবী প্রেমিক একজন মহিলার ঘরে রেখে ইমাম মুসলিম কুফার মসজিদে চলে গেছে। একটা না 40,000 লোক বায়াত হয়েছে। 40,000 লোক বায়াত হওয়ার পরে ইমাম মুসলিম চিঠি লিখছে, ভাই হুসাইন তুমি মক্কা ছেড়ে কুফায় আসতে পারো, 40,000 লোক তোমার মাধ্যমে বায়াত নিয়েছে, কোনো অসুবিধা নাই। মুসলিমের চিঠি পাইয়া ইমাম হুসাইন গেল বাকিরে হইয়া 72 জন আওলাদে রাসূল সঙ্গে লইয়া। এই দিক দিয়ে ঘটনা কি করতেছে? মুসলিমের চিঠি লিখেছে, হুসাইন চিঠি পায়া রওনা হয়ে গেছে। খবরটা ইয়াজিদের মাধ্যমে চলে গেছে। যদি ইমাম হুসাইন এসে মুসলিমের সাথে এক হইতে পারে, ইয়াজিদের বংশ রাখবে না। তোরা কইরি মুসলিমকে শিরুচ্ছেদ করে দে, মুসলিমকে বিদায় করে দে। কিন্তু যে ঘরের মধ্যে 2টি সন্তান রেখে গেছিল, এই মহিলাটা ছিল নবীর পক্ষে, নবীর আওলাদের পক্ষে, তার পুত্র ছিল ইয়াজিদের পক্ষে। ওই লোকটা ষড়যন্ত্র করে মুসলিমকে শিরুচ্ছেদ করলো, মুসলিম শহীদ হয়ে গেল। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিমের 2টি সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, ওরা ঘুরতেছে অলিতে গলিতে। কুফাবাসী এনে আমার আব্বুকে মেরে ফেলেছে, চাচা হুসাইন যদি আসবে গো ওনাকে মেরে ফেলবে, নবীর বংশ শেষ হয়ে যাবে। বাইরে চল রে ভাই চল। হুসাইনের কাছে গিয়া, চাচা হুসাইনের কাছে গিয়া খবর দেই,
চাচা যেন মক্কা ছেড়ে কুফায় না আসে, আমার আব্বুর মতো মেরে ফেলবে। কিন্তু ওরা কোনোদিন কুফায় যায় নাই। ছোট্ট ছোট্ট ছেলে, ওরা মক্কার পথ চিনে না। ঘুরতে ঘুরতে কাজী সাহেবের কাছে ধরা খাইছে। কাজী সাহেবের প্রহরী দিয়া তাদেরকে বলছে তুমি পত্রা দেখিয়ে দাও। কিছু দূর পথ যাওয়ার পরে অন্ধকার হয়ে গেছে। এই দিক দিয়া ইয়াজিদের পক্ষ থেকে এলান এসেছে, মুসলিমের দুটি সন্তান বেঁচে আছে, ধরে যে এনে দিবে বিনিময়ে 1 লক্ষ টাকা পাবে। এম বন্ধুরে হারিস নামে একটা দুষ্ট 33 পারা কোরআনের হাফেজ ছিল, তে 1 লক্ষ টাকার লোভে ঘুরতেছে। যেই লোকটা টাকার লোভে ঘুরতেছে, সন্তান দুইটা গিয়া তার বাগানের মধ্যে ঢুকছে। রাত্র গভীরে যাবে কুই, রাত্র প্রভাতের পরে চলে যাবে। জঙ্গলের মধ্যে বাঘভাল্লুকের বই আছে, নিচে একটা হাল প্রবাহিত, উপরে 2টা খেজুর গাছ। 2টা খেজুর গাছের মধ্যে 2 ভাই উঠছে, আঞ্জা দেয়া ধরে রাখছে। হারেজের বিবি পানি নিতে এসে দেখে কলসি যখন ডুবাইছে, নিজ দিকে নজর পড়ছে, আকাশে পূর্ণিমার চাঁদ উদয় হইলে পানির তলে যেমনি জলমল জলমল করে বাসে, পূর্ণিমার চাঁদের মতো 2টা সন্তান দেখা যাইতেছে। হারেজের বিবি ডাক দেখো, বাবা তোমরা কে গো? নূরের পুতালি সন্তান তাকে রাত্রে মায়ের কোলে, তোমরা গাছের আগায় কেন? বিস্তারিত কইছে, আম্মা গো, আম্মু গো, আম্মু জি, যদি তুমি জন্ম দেও নাই, তুমি আমার মার জাত গো মা, মক্কার পত্রা দেখাই দিবানি। আমার আব্বরে কুফাবাসীরা মেরে ফেলেছে। আমার চাচা হুসাইন যদি মক্কা ছেড়ে কুফায় এসে গো মা, তাইলে চাচারে মাইরা ফেলাইবে। আমি গিয়া যদি খবরটা পৌঁছাইতে পারি, আমার চাচারে কইব তোমারে লইয়া যেন জান্নাতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, দরুদ সালাম জানাই দরুদ। আমরা গুন সালাম দরুদ জমান হলে লামো জানাই দরুদ, লামো জানাই আপনার। সালাম আমরা গুনা, আমরা গুনা, আই নবী আসিনি মাহফিলে। সালাম আমরা গুনা, আমরা গুনা গারে নবী গো, আও তুমি দয়া না করিলে, তুমি বলুন তুমি দয়া না করিলে কে করিবে মোরে নবী গো। হায় গায়ে দরদ সা, আরে জবান খুলে কি দান আছে আমার কাছে, কি দিব নবী, কি দহন আমরা। আও তুমি তো খুদারি বন্ধু, পার করে দাও বব সিন্ধু। আও পিলাইও কাউসারের পানি, পিলাইও কাউসারের পানি ময়দান এ নবী গো। আও তোমার পাইবার আশা, নবী ঘুরতেছি গলের বেশে কন্যা। আও তোমার আও দেওয়ানা হইয়া গেলাম, দেওয়া ইয়া গেলাম মুর্শিদের দরবারে, পাগল হইয়া গেলাম রেজবির দরবারে নবী গো। আমরা গুনাহগারে হায় গায়ে দরদ সালাম জানাই সালাত,
আমরা গোনা দিও দেখা দয়াল নবী দিও দিও দেখা দয়াল নবী মুর্শিদের রূপ এ নবী গো দুটি ছেলে ডাক দিয়ে কো আম্মু গো মক্কার পত্র দেখাইয়া দাও কথা দিছি চাচার কাছে যাইতে পারলে আমি বলবো এমুক বাগানের মালিক একজন মহিলা মক্কার পত্র দেখাই দিছে চাচা গো ওনার নিয়ে কিন্তু জান্নাতে যাইতে হবে সন্তান দুইজনকে গড়ে নিছে হারেজের দুইটা সন্তান ছিল ওরা কইতেছে মা এত সুন্দর সন্তান পাইছো কই মা বলছে তাদেরকে আমি কথা দিয়ে আনছি রাত্র প্রভাতের পরে মক্কা পৌঁছাবো ওরা আওলাদের রাসূল জোরে কোন সুবহানাল্লাহ সন্তান দুটি ডাকতে ঘুমাব মা গো আমরা ছিলাম দুই ভাই আজ থেকে নবী বংশের দুইজন আমরা চার ভাই একসাথে খেলবো একসাথে খাবো একসাথে ঘুমাবো মা ডাক ডাকো পুত্রে আজকা নয় আজকের রাতটা পার হওয়ার পরে তোরা একসাথে খেলবি এই কথা কইয়া দুইটা সন্তানরে খাওয়াইছে খাওয়াই একটা আলগা করে ঘুম পাতাইছে এই দিক দিয়ে হারেস সারাদিন গুইরা তরোয়াল খাতে নিয়ে গরু আইছে খানা দিছে খানা খাই না মনটা বেজার বিবি কো বিষয় কি মনটা বেজার কেন 1 লক্ষ টাকা পাইতাম দুইটা সন্তান যদি দইরা নিতে পারতাম আর সারাদিন ঘুরলাম কার ভাগ্যে জানে হয়ে যায় হারেজের বিবি চিন্তা করে দুশ্মন দেখি আমার ঘরে আমি কি করব আমি কথা দিয়ে ওয়াদা দিয়ে আনছি সন্তান দুটি যদি না পৌঁছাইতে পারি আমি নবীর কোটে অপরাধী হয়ে যাব আওলাদের রাসূলের কোটে অপরাধী হয়ে যাব এইবার হারে যে অল্প দুইলা খাইছে হায়া ঘুমাইছে ঘুম নাই পুরস্কারের লোভে ঘুম নাই এই দিক দিয়ে রাতের 2:30 3টা যখন বেজে গেছে মুহাম্মদ ডাক ডাকো ভাই ইব্রাহিম নানা ভাই ডাকতেছে চল 4 আক্তারে হোসাইন চাচার কাছে চলে যাই মুহাম্মদ কো ভাই ইব্রাহিম একই স্বপ্ন আমিও দেখেছি চল রে ভাই তাড়াতাড়ি যাই দুই ভাই চিৎকার দিছে আওয়াজটা হারেজের কানে চলে গেছে হারেজ কো শিকার দেখি আমার ঘরে সত্য কথা কেন কইলি না বিবেক তুমি দুঃস্বপ্ন দেখেছ তুমি ঘুমিয়ে থাকো কিন্তু ওই দিকে কান থেকে যাইতে চাই বিবি দেয় না রে বন্ধু দেয় না বিবির লাত্তি দিয়া জমিনে ফালাই দিছে হায় কায় ওইটা আবার দুইটা চরণে ধরছে স্বামী গো দীর্ঘদিন তোমার ঘরে চলে এসেছি আমি বিবি হয়ে কোনো কিছু চাই নাই আজকে দুইটা সন্তান তোমার কাছে জনম ভিক্ষা চাই না খাইয়া মরবো গোসলে না খাইয়া মরবো নবী ছাড়া দরদি আর কেউ নাই আপনি সন্তান দুটি নেবেন না শির দিতে হলে আমি দেব বেবি বাধা দেয় পাও ছাড়ে না একটা কূপ দিছে দেহ থেকে শীতটা আলাদা করে ফলাইছে আউযুবিল্লাহ বলুন শ্বাস পর্যন্ত খারেজের দুইটা সন্তান আইছে আয়া কো আব্বুজি না খাইয়া মরবো কিন্তু আওলাদের রাসূলকে তোমার হাতে দিব না সন্তান দুটি দেয় না দুইজনে পায়ের মধ্যে আঞ্জা দিয়া ধরছে লাশ পর্যন্ত একটা গোবে দুইটা সন্তানের স্মৃতি খণ্ডিত করে ফেলেছে নাউজুবিল্লাহ বল লাশ পর্যন্ত মুহাম্মদ আর ইব্রাহিমের টান দিয়ে আনছে আইনা এখন যদি দইরা লইয়া যাও অন্যরা নিয়ে যাইব পুরস্কার তো নসিব হইত না লোহিত সাগরের উপকূলে গেছে যাইয়া শিরোচ্ছেদ করবো সিটটি নিব দেহগুলি নদীর মধ্যে ফেলে দিব মুহাম্মদ বড় ভাই ডাক দেখো হারেস রে আমার আম্মু জান মারা গেছে আমার ভাই এতিম আমিও এতিম আমার
আমার ছোট্ট ভাইটারে আমি আদর সোহাগ দিয়ে বড় করছি, আমি না খাইয়া তারে খাওয়াইছি, আমি না বুইরা তারে বড়াইছি। আরে রে আমার ভাইয়েরে আমার সামনে কাটিস না, আমার ভাইয়ের আগে আমারে কাটবি। ছোট ভাইটা কহারে রে আমারে দেখাই আমার ভাইয়েরে কাটিস না, আমারে না দেখাই আমার ভাইয়েরে কাটবি। লোকিত সাগর উপকূলে নিয়ে দুইটা সন্তান যে একটা কূপ দিছে, দেখো থেকে শিরগুলি আলাদা করে লাইছে, লোক দুইটা দেখো নদীতে ফালাইছে। এক বাইরে সারে না বাইরে বাইরে আমার সোনার সোন গোনের বাইরে বাইরে আমার সোনার। এক বাইরে সারে না, বাসতে বাসতে নদীর কিনারে চরের মধ্যে গিয়ে লাগছে, কিন্তু একজনরে সারে না। শিরগুলি নিয়ে গেছে ইবনে জিয়াদের দরবারে। ইবনে জিয়াদ খবর দিছে ইয়াজিদের, করলো কি দৈরা আনতে খুশি, খাটলো কেন? তে যদি টাকার লোভে মুসলিমের সন্তান কাটতে পারে, আমরা রে কাটবে না বিশ্বাস কি? তার শীতটা দ্বিখণ্ডিত করে দে। লম্বা চূড়া ঘটনা। এইদিকে কারবালার যুদ্ধ শুরু হয়ে গেছে। আওলাদের রাসূল তাবু গাড়ছে, ইয়াজিদ বাহিনী তাবু গাড়ছে, ইয়াজিদ বাহিনী 13টা তাবু গাড়ছে, আওলাদের রাসূলের তাবু গাড়ছে। ইয়াজিদ বাহিনীর তাবুর মধ্যে মদ গাঁজা চলতেছে, ঢোল বাজনা চলতেছে, নাচ গান চলতেছে। আওলাদের রাসূলের তাবুর মধ্যে কোরআন তেলাওয়াত, জিকির, দুরূদ শরীফ চলতেছে। বন্ধু কিছুদিন চলার পরে সবকিছু ফুরিয়ে গেছে, উজু করার মতো পানি নাই, ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছে। সারবারও ডাকতে কলসিতে পানি নাই, বুকে দুধ নাই, আলিয়াসগর চোখ উড়াই দিছে। পানি পানি করে তুমি তাড়াতাড়ি যাও, ফুরাত নদীতে গিয়ে আমার সন্তানের জন্য এক গ্লাস পানি এনো। হুসাইন ডাক সাহার মানু গো, ইয়াজিদ বাহিনী ফুরাত নদী বন্ধ করছে, একমাত্র টার্গেট আমি, ওরা পানি দিবে না। শিশু বাচ্চাদের জন্য কার মনে মায়া না লাগবো, তুমি তাড়াতাড়ি যাও। হুসাইন গিয়া কইছে বাইরে মারবি আমারে, দুঃখ নাই, আমার কলিজার ছোট্ট মানুষ আলিয়াসগরের জন্য এক গ্লাস পানি চাই। মুনাফিকের বাচ্চারা ডাক দিছে, নদী ভর্তি পানি আছে, পানি খাওয়া অসুবিধা নাই। ইমাম হুসাইন সরল মনে আলিয়াসগরকে কোলে লইয়া ফুরাত নদীতে পানি খাওয়াইতে গেছে। বিশ্বের 3টা বাচ্চা হুসাইনকে দৃষ্টি করে মারছে। এই 3টা আলিয়াসগরের গোবগার দিয়া হামাইছে, পিঠ দিয়া হামাইছে, পেট দিয়া বাকির হয়ে গেছে। আলিয়াসগর জিব্বাত কামড় দিছে। হুসাইন লই আইছে সাহার বানুর কাছে। সাহার বানু লক্ষ্য করে দেখে রক্ত রঞ্জিত বডি, জিব্বার মেজে কামড় দিয়া রাখছে, চোখ দিয়া ছায়া রইছে, পাতি টাতি নাই। হুসাইন জাদু দিয়ে কোনো কথা কয় না, চোখ পাতি দেয় না, এমন পানি খাওয়াইছি এই জীবনে আর পানি চাইতো না, এমন ঘুমাইছে গো এই জীবনে চোখ পাতে দিত না। সাহার বানু সন্তানের সুখে কান্দে, এই দিক দিয়ে হুসাইন ডাক দেখো, সাহার বানু গো তুমি কি আলিয়াসগরের ভালোবাসা চাও না আমার নানা ভাইয়ের উম্মতের ভালোবাসা চাও? যখন সুবহান উম্মতের কথা শুনাইছে, এই দিক দিয়া সাহার বানু কান্না বন্ধ করে দিছে। যত কিছু করছে রে বন্ধু একমাত্র উম্মতের জন্য। আজকে এই উম্মতে নবীর লইয়া টানা ঘাসরা করতেছে, বন্ধু রে নবীর সম্মান নিয়ে টানা ঘাসরা করতেছে। এক মোল্লা ভাই রইছে 40 দিন দুনিয়াতে আসার 40 বছর পরে নবী নবুয়াত প্রাপ্ত হইছে। ও মিথ্যাবাদী বলুন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদম খাওয়া মাটির তলে পানিতে মিশ্রিত, দেখের খবর নাই, তখন আমার নবী নবী। জোরে কোন সুবহানাল্লাহ বলুন না यार, সে নবী চাই কি চায় না? দুহা তুলে দেখান, চাই কি চায় না? আল্লাহু আকবার, আরে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আরে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আরে সুন্নাত জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আকে পঞ্জাব জিন্দাবাদ জিন্দাবাদ।
ইমাম হুসাইন কারবালার যুদ্ধ শুরু হয়ে গেল, একে একে সবাই শহীদ হয়ে গেল। কারবালার ময়দানে তাঁবুতে পানি নাই, খানার কোনো আয়োজন নাই, কোনো ব্যবস্থা নাই, সব শেষ হয়ে গেছে। 10 তারিখে ইমাম হুসাইন 9 তারিখে যুদ্ধ করে 1500 কাটছে, কলা গাছের মতো নেজিদ বাহিনী কাটছে। দ্বিতীয় দিন 10 তারিখের যুদ্ধে 1700-র উপরে কাটছে। 3200 কাটার পরে 70 থেকে 72টা বিশ্বের তীর ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে বিঁধে গেছে। পানির তৃষ্ণা সইতে পারে না, ফোরাত নদীতে পানি খাইতে নামছে, কুশ কইরা পানি নিছে। পানিতে লক্ষ্য করে দেখতেছে, পানিতে লক্ষ্য করে দেখতেছে রে বন্ধু, শিশু আলী আসগরের ছবি দেখা যাইতেছে। হুসাইন পানি ছেড়ে দিছে, পানি খাই নাই, ময়দানে শুয়ে গেছে। এজিদ বাকিনি গেরাও করে ফেলেছে। 2 জন 2 রানে, 2 জন 2 কাতে সীমার বইছে বুকে। শিরোচ্ছেদ করে ইয়াজিদের কাছে নিবে, ইয়াজিদ পুরস্কার দিবে। হুসাইনকে কিয়ামত পর্যন্ত ছড়ি চালাবে, কাটবে না আমার গলা। আমাকে নামাজ পড়ার সুযোগ দে, আমি 2 রাকাত নামাজ পড়ব, তারপরে শিরোচ্ছেদ করার স্থানটা তোরে দেখিয়ে দেব। হুসাইন নামাজ ছাড়ে নাই, শহীদ হওয়ার আগ পর্যন্ত নামাজ ছাড়ে নাই। আমরা সুন্নি মুসলমান, হুসাইনি মুসলমান, আমরা নামাজ চাই কি চাই না? দুহাতুল দেখান, নামাজ চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। খুব মনোযোগ, খুব মনোযোগ। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ইমাম হুসাইন নামাজ কমপ্লিট করলো, এইবার উপতইয়া শুইল, সীমারে গর্দান দিয়া ছড়ি চালাইল। শিরোচ্ছেদ করার পরে 30 থেকে 32টা তলোয়ারের হুঁশ এই শির মুবারকের মধ্যে দিল, বল্লমের মধ্যে গেতে দামেস্কের দিকে রওনা হলো। আওলাদে রাসূলের নারীগণকে বন্দি করে নিয়ে যাইতেছে। এরার চোখের সামনে টপ টপ করে রক্ত মুবারক জমিনে পড়তেছে। ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে, দেহ মুবারক থেকে রক্ত বাকির হয়ে গেছে। বাইতুল মুকাদ্দাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হইতেছে। কলসির পানি রক্ত, মটকার পানি রক্ত হয়ে গেছে। ফুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে। আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তেছে, যেরকম সুবহানাল্লাহ। আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, আকাশে সূর্য গ্রহ লেগেছে। মাগরিবের টাইমে পশ্চিম আকাশে লাল ভাব দেখা যায়, অতীতে ছিল না রে বন্ধু। একমাত্র ইমাম হুসাইনের রক্তের দাগ, রক্ত মুবারক ঝরেছে, আসমান রক্তে রঞ্জিত হয়ে গেছে। এই লাল ভাবটা এখনো পশ্চিম আকাশে দেখা যাইতেছে। হুসাইনের শির মুবারক নিয়ে রওনা দিছে। খ্রিস্টান ডাক্তার জেগেছে, ভাই কইতে এসো কারবালার মাঠ থেকে। আওলাদে রাসূলের খবর কি, হুসাইনের খবর কি? খ্রিস্টান ডাক্তারে খবর লয়, মুসলমানে আনন্দ করে লইয়া যাইতেছে। খ্রিস্টান ডাক্তারে কইছে এই যে শীতটা এটা হুসাইনের শীত। ডাক্তারে 2টা চোখের পানি রাখতে পারে নাই। ডাক্তার কত পাইবি? 1 থেকে 1.5 লক্ষ। আমি দেব তোরে 10,000 স্বর্ণ মুদ্রা, একটা রজনী আমার বাড়িতে বেড়াইবি। বেড়াইবার সময় নাই, ইয়াজিদের কাছে গেলে পুরস্কার পাবো, সকালে গেলেও তো পাইবি। যেহেতু কল্যাণী আইছ, আজকের রাত্রটা আমার ঘরে বেড়াইবি, আমি মেহমানদারি করব। 10,000 স্বর্ণ মুদ্রার লোভে রাজি হয়ে গেছে। ওরারে খাওয়াই একটা রুমে ঘুম পাতাইছে। ইমাম হুসাইনের শির মুবারকটা একটা রুমের মধ্যে সিন্দুকের ভিতরে রাখছে। আওলাদে রাসূল নারীগণকে একটা পবিত্র রুমে রাখছে। তুই কি চাস ক, আজকে যা চাইবি তা দিব। আমি ডাক্তার নবী গো, নবী গো, নবী গো, আমি কিছু চাই না গো নবীজি। আমরা নবী আপনার উম্মত হইতে চেয়েছে, আমি হুসাইনের গোলাম হতে চাই। নবীকে হুসাইনের গোলাম বানাইছি, আমার গোলাম তোরে বানাইছি। ইয়া নবী